আজকে রাত্রে হঠাৎ করে মনে পড়লো একটা জিনিস কিনবো নিজের সংসারের জন্য। তো চলে গেলাম হুট করে ফার্নিচার দোকানে। তো গিয়ে নিজের একটা স্বপ্ন পূরণ করে চলে আসলাম, সাথে কিছু বাজার সদাই করে নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো নিজের অনেক দিন থেকে একটা স্বপ্ন ছিল, ওইটা পূরণ করতে চলে গেছি। তো কি কিনলাম আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর এখানে আমি আসার সময় অনেকগুলো বাজার করছিলাম, আজকে বাজার সদাই কিছুই নেই বাসার মধ্যে। তো সকাল সকাল আমি পুরো ফ্রিজ একদম পরিষ্কার করে ধুয়ে মুছে রাখছিলাম। আজকে বাজার আনবো, তারপর আস্তে আস্তে সব কিছু ফ্রেশ করে ধুয়ে মুছে রাখবো। তো পুরো বাজার শেষ হয়ে গেছে। সপ্তাহে আমরা বাজার করি, 2-3 বার বাজার করি মাসের মধ্যে। তো আমরা মাসিক বাজার করি না, মানে 2-3 বার করে আমাদের বাজার হয়ে যায়। তো তাজা তাজা টাটকা খাওয়া হয় অনেক বেশি, তাই জন্য অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়া কাজ থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, উনি এসে গোসল করছে, তারপরে ওনার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো শুক্রবার আসলে তো সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকা হয়, আর অল্প কিছুক্ষণের মধ্যে মানে টাইম চলে যায়, আর কিছু সব কিছু এলোমেলো থাকে, গোছান সব কিছুই করা লাগে শুক্রবারের দিন। তারপরে রান্নাবান্না করতে করতে লেট হয়ে যায়, সময় চলে যায়, তাই জন্য মানে বাজার করা হয় না ঠিক মতে। তো আজকে ভাবলাম চলে যাই, তো ওনারা নিয়ে সন্ধ্যাবেলায় চলে গেলাম। আর আস্তে আস্তে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, শোরুমের মধ্যে অনেক সময় কাটছিল আমাদের। মানে আনার পরে মানে অনেক চিন্তিত লাগছে যে কি নিব, আর পছন্দ হয় না। তো পছন্দ করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। আর এখানে দেখেন তরতাজা মাছগুলো নিয়ে আসছিলাম, একটা পাঙ্গাস মাছ আনছি, আর এখানে কিছু গুঁড়া মাছ, কাসকি মাছ খাইতে মন চাইছিল। আর এখন শীতের মৌসুমে মানে কাসকি মাছ একদম বুনো বুনো করে খেলে একদম ভালো লাগে, আর সাথে তো ধনিয়া পাতা দিলে কোনো কথাই নেই, খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। তো আপনাদের বাইরে বলার পরে উনি বলছে আচ্ছা কিনো। আর এখানে দেখেন কার্পু মাছ কিনছিলাম 3টা, 3টা মাছ এত লাফানো শুরু করছিল, তো তখন আর বাইর করি নাই। আর এখন দেখেন 2টা কিন্তু মরে গেছে, আর একটা অনেক লাফালাফি করতেছে। ওইটা আমি যখন কাটতে গেছি আমাকে এমন জোরে লাফ দিয়ে আমার কয়টা সোবার দিছে ও, মানে আমি খুবই ভয় পাইছিলাম। অনেকক্ষণ থেকে ওরা মারছি কিন্তু ও মরে নাই। তো কি করার আছে, অনেক কষ্ট হয়েছিল মাছটা কাটতে, আর 2টা তো মরে গেছিলো। আর এখানে কিছু সবজি আনছিলাম, সেগুলোই দেখাইতেছি। কিছু দুন্দুল আনছিলাম, তারপরে ঝিঙ্গা আনছিলাম, তারপরে সিম আনছিলাম, লাল শাক আনছি, তারপরে ধনিয়া পাতা 1/2 কেজির মতো আনছিলাম, এই যে, আর মুরগি আনছিলাম এগুলোই। তারপরে আনছিলাম ফুলকপি। আর আমার পছন্দের আমার সংসারের একটা জিনিস কিনলাম, দেখেন একটা হাঁড়ি পাতিলে রাখার জন্য হ্যাঙ্গার কিনছিলাম। এটার মূল্য ছিল 390 টাকা, এটার মূল্য ছিল নাকি 95 টাকা এরকম হবে। আর একটার মূল্য ছিল 350 টাকা এমন হবে। তো আমার কাছে 2টা জিনিস 600 টাকা রাখছে। তো আপনারা কিন্তু আপনারা যারা আছেন আমার ভিডিওটা দেখবেন, তো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি আমার থেকে বেশি নিয়ে নিছে। আমার মানে অনেক কনফিউজ লাগতেছে, আমার থেকে কি বেশি নিছে না কম নিছে, আমি মানে বুঝে উঠতে পারতেছি না। আমার মনে হইতেছে আমার থেকে বেশি নিয়ে নিছে। তো ওনাদের মূল্য ছিল কিন্তু অনেক বেশি, ওনারা ওইখান থেকে কম দিছে ডিসকাউন্টে। কিন্তু তারপরও আমার জানি কেমন মন খচখচে লাগতেছে যে দাম নিয়ে নিছে হ্যাঙ্গারটা। এটা কিন্তু বড়টা না, এটা একদম ছোটোটা হ্যাঙ্গার। ছোটো হ্যাঙ্গারটা এটার মধ্যে ফাতিল রাখবো বলে আনছিলাম। এটা অত চিকুন না, একটু মোটা আছে, চিকুনও আছে এটার মধ্যে। তো 2টা মিলিয়ে আমার 600 টাকা নিছিল। এখন আমার থেকে নিজের থেকে কনফিউজ লাগতেছে যে দাম কি আমার থেকে বেশি নিয়ে নিছে, তাই জন্য। আর আমার সংসারের জন্য আমার মানে অনেক একটা ভালো, মানে খুবই ভালো লাগছে এই জিনিসটা। আমি কিনবো কিন্তু টাকার জন্য কিনতে পারিনি। তো টুকটুক করে আমার সংসারে তো অনেক কিছু কিনা হয়ে গেছিলো, কিন্তু টেবিল চেয়ার আমার সংসার ছিল না। তো আপনাদের সাথে অন্য ভিডিওতে আমার টেবিল চেয়ারগুলো শেয়ার করব। আমি কিন্তু টেবিল কিনছি আর চেয়ার কিনছি, আমার খুবই ভালো লাগছে, মানে এত আনন্দ লাগছে। আজকের ভিডিও পর্যন্তই।